বুড়ো বয়সে দেখাশোনার করার জন্য সবাই ছেলে মেয়ে জন্ম দেয়, কিন্তু পরে দেখাশোনার ভারটা বাড়ির মেয়ের উপরই কেন আসে? যাকে সবসময় সবারই কথা শুনতে হয়, দিন শেষে তারাই কিন্তু মা বাবার দায়িত্ব নেয়। ছেলেরা তো বিয়ে করার আগ পর্যন্তই বাবা মার কাছে ছেলে থাকে, বিয়ের পরে ছেলেরা আর বাবা মায়ের ছেলে থাকে না, তখন হয়ে যায় শ্বশুর শাশুড়ির ছেলে। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গতকাল তো ছিল শুক্রবার উপলক্ষে যা যা রান্নার আয়োজন করেছিলাম তা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সারা সপ্তাহের ভিতরে একদিনে কিন্তু আমরা একটু সময় নিয়ে ঘুমাতে পারি, ওই দিনটাই হলো শুক্রবার সবসময় আমার একটু লেট করে ঘুমটা ভাঙে, আর নাস্তা করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়। তাই আমি সবসময় জটপট করে হালকা পাতলা নাস্তা করি, কারণ দুপুরে আবার রান্না করতে হয়। বরাবরের মতো এই শুক্রবারে একই কাহিনী হয়েছে। আমার ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 10টা বেজে গিয়েছিল। 10টা বাজে ঘুম থেকে উঠে জটপট করে আমি চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে এদিক দিয়ে দাঁত ব্রাশ করে নিয়েছি, চা আর বিস্কিট দিয়ে মামে নাস্তা করে নিয়েছি। তারপরে নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে দেশি মোরগ, নিজের হাতে পালা দেশি মোরগ রান্না করব। আলু দিয়ে লাল লাল করে ঝুল করে রান্না করব মোরগটাকে। প্রথমে আমি মোরগটাকে সুন্দর করে কিন্তু ধুয়ে রেডি করে নিয়েছি, তার ভিতরে অনেক রকমের মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখন শুধু আমি রান্না করে নিচ্ছি। প্রথমে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি মুরগিগুলো দিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা মোরগের মাংস আর একটু বয়স হয়ে গিয়েছে, এই মুরগিটাকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি তো মোরগটাকে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো কেটে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু আর মাংসটাকে আবার একটু কষিয়ে নেব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে যে জলের পানি দিয়ে দেব পরিমাণ মতো। ভেবেছিলাম মেয়ের জন্য একটু পোলাও রান্না করব, কিন্তু যেই পরিমাণ গরম পড়েছে 2 দিন ধরে, কিসের পোলাও রান্না করব? এই মোরগের মাংস খেতেই তো ভয় লাগছিল। হঠাৎ করে যেই পরিমাণে রোদ আর গরম, বলার মতন না। গরমের জন্য তো রুমের ভিতরে থাকাই যাচ্ছে না। এই তো আমার আলু আর মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আমি কিন্তু আজকে শুধু মোরগের মাংস রান্না করিনি, সাথে কিন্তু পাট শাক দিয়ে ডালও রান্না করেছিলাম। ডালটাকে আমি প্রথমেই রান্না করে নিয়েছি। ডাল রান্না শেষ করে আমি মাংসটা রান্না করতে বসিয়ে দিলাম। এই তো আমার মাংসটা কিন্তু প্রায় রান্না শেষ, এখন আমি একটু পরেই উঠিয়ে নেব। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমার মুরগির মাংসের কালারটাও কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। এই তো পাট শাকের ডাল এদিকে রেখে দিয়েছি। আপনারা কে কে পাট শাকের ডাল খেতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন। এই দিক দিয়ে পাকা টমেটো কেটে নিয়েছি সালাতের জন্য। আরও ছিল শাক ভাজা, গতকালকে শাক ভাজা করেছিলাম, ওই শাক ভাজাও ছিল। এখন আমি প্লেটে সব খাবার নিয়ে নিচ্ছি, তারপরে আমি খেয়ে নেব। খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।